এবং ওয়েব কুপার সভাপতি ব্রাত্য বসু তিনি আমার সঙ্গে যে পরিস্থিতি আজকে দেখলেন, মানে এই পরিস্থিতি কতটা কাঙ্ক্ষিত একটা তো সাংবাদিক বৈঠক করলাম, এটা আমাদের অধ্যাপকদের সংগঠন বার্ষিক মিটিং হচ্ছে, সেখানে কতগুলো হুলিগান ঢুকে এইভাবে তারা ঝামেলা পাকাতে চাইছে এবং আমাকে সংগঠন থেকে বলা হয়েছিল পুলিশ ডাকতে। আমি একবারও পুলিশ চাইনি এখানে আসুক, কোনো বিদ্যালয়ে বা মানে হায়ার এডুকেশন কোনো ইনস্টিটিউশনে পুলিশ আসুক, এটা আমার মুখ্যমন্ত্রীও চান না, আমিও চাই না। কিন্তু এখানে শান্তিপূর্ণভাবে অধ্যাপকদের যেভাবে কিছু অধ্যাপককে যেভাবে মারা হলো, এটা কীরকম গণতন্ত্র আমি বুঝতে পারলাম না। তার মানে কি তৃণমূল কংগ্রেস যাদবপুরে আসতে পারবে না? তৃণমূল ওয়েব কুপার কোনো এখানে ইউনিট গঠন হবে না? তৃণমূল ছাত্র পরিষদ এখানে কাজ করতে পারবে না? অথচ এটা রাজ্য সরকারের বিশ্ববিদ্যালয়। যারা এখানে আজকে হুলিগানিজমটা করলো তারা রাজ্য সরকারের দেওয়া অনুদানের ভিত্তিতে, সাবসিডির ভিত্তিতে এখানে পড়াশুনো করে। মুখ্যমন্ত্রী সমস্ত সুযোগ সুবিধা পরিকাঠামো থেকে যাবতীয় আর্থিক দায়িত্ব মুখ্যমন্ত্রী নিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। তো তারপরে এই অসহিষ্ণুতা কেন? কেন তৃণমূল কংগ্রেসের অধ্যাপকদের এইভাবে প্রহিত হতে হলো, স্কলারদের এইভাবে লাঞ্ছিত হতে হলো? এটা আমার মাথায় ঢুকছে না। এদেরকে ছাত্র বলবেন? এরা বলছে তো ছাত্র সংগঠন। এই ছাত্রসুলভকে আচরণ আপনারাই বলুন না, এটা কি ছাত্রসুলভ আচরণ? অধ্যাপকদের দেখে লাঠি ছুটবে? প্রদীপ্ত আমার বেলঘড়িয়ার অধ্যাপক, তাকে আঘাত করেছে। মনোজিৎ এখানকার অধ্যাপক, তাকে আঘাত করেছে। আমাদের ওখানে আরও কিছু স্কলার 4-5 জনকে এখানে মেরেছে। এটা কাম্য নয়। তৃণমূল কংগ্রেসের উপর আপনাদের যদি রাজনৈতিকভাবে আপত্তি থাকে, আপনাদের আপত্তি থাকতে পারে। আপত্তি থাকাটা গণতন্ত্রের কোনো দোষের নয়। সবাই যে শাসক দলকে সমর্থন করবেন এমন কোনো কথা নেই। কিন্তু বিরোধিতা মানে কি তাদের প্রহার করা, শারীরিকভাবে নির্যাতন করা? এটা আমরা শিক্ষার গৈরিকীকরণের বিরুদ্ধে আমরা আজকে সেমিনার করছি। আমাদের রেজিএম ছিল, ওরা পারবে বিজেপির একটা কোনো রাজ্যে কোনো ইউনিভার্সিটিতে গিয়ে বিজেপির অধ্যাপক মণ্ডলের ওপর এইভাবে আঘাত করতে? তাহলে পারলে বলতাম যে বাপের বেটা, যা গিয়ে দেখা। এখানে এসে কি করে এটা করতে পারছে? এরা যাই হোক, আমার কাছে ছাত্রসুলভ আচরণ নয়। এদের একটা শ্রেণী ওই এখানকার গ্রাম থেকে বা মফস্বল থেকে আসা সরল মুক্তরা ছেলেদের র্যাগিংয়ের নামে উপর থেকে ধাক্কা মেরে ফেলে দেয় কিনা, এদের চেহারা দেখে আমার সেটাই মনে হচ্ছে। দাদা, আপনি বেরোবেন, আপনার গাড়ির সামনে এখনো ভিড় করে রয়েছে, কিভাবে বেরোবেন? না, আমি বেরোবো, আমি বেরিয়ে যাবো। আমার অধ্যাপকরা আছে, আমি যদি নাই বা বেরোই, আমি কাউকে ডাকতেও যাব না, পুলিশও ডাকবো না। ওরা যদি আমাকে এখানে নির্যাতন করতে চায় করবে। আইন তো এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে আইন আছে, রাজ্য সরকার আছে। তো এইটা যদি ওরা হুলিগানিজম দেখাতে চায়, দেখাবে। একেবারে বলা যেতে পারে যে পরিস্থিতি আজকে তৈরি হয়েছিল যাদবপুরে, যেখানে একাধিক ব্যক্তি তারা নিগ্রহের শিকার হয়েছেন এবং সেক্ষেত্রে স্কলাররা, রিসার্চ স্কলাররা তারা রীতিমতো তাদেরকে এমনভাবে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু রিসার্চ স্কলার নয়, অধ্যাপক অর্থাৎ ওয়েব কুপার যে অধ্যাপক, তারাও অভিযোগ তুলছেন যে তাদের উপর। সেটা নিয়ে সরব হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বললেন তিনি কোনোভাবেই পুলিশ ডাকবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।